কত কীর্তিকলাপ সামনে আসা বাকি বলুন তো? কেননা একটি স্কুল, সেই স্কুলকে সুন্দর করে তুলতে নাকি প্রায় 14 লক্ষ টাকা দিয়ে একটা বাগান তৈরি করা হয়েছে। বর্তমানে লক্ষ লক্ষ টাকার সেই গাছ ছাগলের পেটে। বাগান টাগান তো সব ভ্যানিশ, কিন্তু একটার পর একটা তথ্য সামনে আসছে, একেবারে চক্ষু চড়ক গাছ যা দেখে। পুরুলিয়ার একটি স্কুলের কথা বলছি, দেখুন। নিতুড়িয়ার জনার্দনটি উচ্চতর বিদ্যালয়। এই জায়গাগুলি সেই স্কুলেরই অংশ। দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। অভিযোগ, স্কুলের সৌন্দর্যায়নের নামে তৃণমূল আমলে জলের মতো টাকা খরচ করা হয়। দফায় দফায় লক্ষ লক্ষ টাকা পকেটে ভরেছিলেন তৃণমূলের নেতারা। অপরিকল্পিতভাবে 25 লক্ষ টাকা খরচ করে বাথরুম বানানো হয়েছিল, যা ব্যবহারের অযোগ্য। বাথরুমের মধ্যে একদিকে ছেলেদের একদিকে মেয়েদের আছে, তো ওই জায়গায় যদি আমি ওপেন করে দিই, সেখানে কোনো বাউন্ডারি দেওয়াল নেই, সাহস করে খুলে দিতে পারছি না ওই জায়গায় বাথরুম। এখানেই শেষ নয়, প্রায় 14 লক্ষ টাকা খরচ করে তৈরি বাগান কেউ আর খুঁজেই পাচ্ছেন না। কোথায় কি? সবই তো ঝোপঝাড়, জঙ্গল। আমারও জানা নেই কোন প্লেস দেখিয়ে ফলের বাগান হয়েছে, আর ফলের বাগান সম্পর্কে আমার কাছে কোনো খবরও নেই। যিনি চার্জে ছিলেন সেই সময় উনি হয়তো জানতেন ব্যাপারটা। ওই পুরনো হেডমাস্টার যিনি ছিলেন। বিগত সরকারের আমলে বাগানের নামে এখানে টাকা নয়ছয় করেছে। বাথরুমও দেখলাম পড়ে আছে, একটা সুন্দর একটা বাথরুম হয়েছে, কিন্তু কোনো ব্যবহারের কোনো কিছু নাই। ঠিক আছে, তো টাকা পয়সা লুট করেছে বিগত সরকারের আমলে। যেসব নেতা মন্ত্রীরা এই চুরির সাথে জড়িত সবাই কিন্তু জেলে যাবে। স্কুল পরিদর্শনে গিয়ে হস্টেলের হাল দেখেও মাথায় হাত বিধায়কের। জ্বরে কাতরাতে দেখা যায় এক পড়ুয়াকে। ওষুধটুকু জোটেনি। আপনি বলুন, ও ওষুধটা খাবে নিজে বাচ্চাটা, না আপনি ওকে ওষুধ খাওয়াবেন? কত বালি টালি দেখুন, এত নোংরা, আর কত জ্বর, কাল থেকে জ্বর। হ্যাঁ, সমস্যা অনেক। স্কুলে ভোগাচ্ছে শিক্ষকের অভাবও। একাদশ দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে তালা পড়ে গেছে। দিন দিন কমছে পড়ুয়ার সংখ্যা। যদিও এবার ছবিটা বদলাবে, আশ্বাস দিয়েছেন বিধায়ক। তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা।